যশোর প্রধান ডাকঘরের নাইট গার্ড রবিউল ইসলামের দেহ ডাকঘরের নির্মাণাধীন ভবন থেকে উদ্ধার করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ। আচ্ছা, এই টাকা পয়সার কারণে কি কারোর সাথে শত্রুতা বা কোনো কিছু আছে নাকি? কিছুদিন আগে এই নিয়ে একটা গ্যাঞ্জাম হয়েছিল আমাদের মাগুরায়। কার সাথে এটা? এটা হয়েছিল এক ছেলের সাথে, নয়ন নাম করে। নয়নের সাথে গ্যাঞ্জাম হয়েছিল? জি। টাকা নিয়েই? হ্যাঁ, ওর কাছে টাকা পেত, শুধু আজকে না কালকে না পরশু দিনকে এরকমই করতেছিল। এইগুলো বলিনি, এমনি সাধারণত যেরকম কথা বলে সেই সব বলতেছিল। আমি বললাম যে কি তোমার কোনো সমস্যা নাকি? তা বললো যে না, কোনো সমস্যা নেই। আজ সকালে রবিউলের সহকর্মীরা তার দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। ধারণা করা হচ্ছে নাইট গার্ড রবিউল নিজে আত্মহত্যা করতে যেয়ে দড়ি ছিঁড়ে নিচে পড়ে গেলে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান। রবিউলের দড়ির ছেঁড়া অংশ জড়িয়ে থাকতে দেখা যায়। এ ব্যাপারে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মনিরুল আল নূর জানান, রবিউল তাদের নাইট গার্ড ছিলেন। রাতে সে নিয়মিত ডিউটি করছিলেন। সকালে নির্মাণাধীন ভবনে তার দেহ পড়ে থাকার খবর তার সহকর্মীরা জানান। নিহত রবিউল মাগুরা মোহাম্মদপুর থানার ধুয়াইল গ্রামের আকবর আলীর ছেলে। তিনি 2 মাস আগে যশোরে পোস্টিং হয়ে আসেন। একটি ছেলে ও একটির মেয়ের জনক ছিলেন নিহত রবিউল ইসলাম। বলতে পারি না, আমি থাকি বাসায়। আমি খবরের জামাই এখানে চাকরি করে, দেখি তারপর আমি বলতে পারি। আমাদের মেয়ে তো এখানে থাকে না। মেসে আমার মনে হয় খুব সম্ভব রেলগেটে হয়তো, ঠিক জানি না। আরও কয়েকদিন থাকতে পারে নাকি, তাও ফ্যামিলি তো আছে। বাড়িতে দেখা যাচ্ছে যে যেটি ছিল থানাপাড়া ওখানে মোহাম্মদপুর সবার কাছে ফোন দিচ্ছে, তার নিজের স্ত্রীর কাছে ফোন দিচ্ছে যে তোমরা ভালো থেকো। আমি যশোরে যেহেতু আসছি আর আমার দেখার মতন আর মতো পরিবেশ নেই। আর তারপর তার শালার কাছে ফোন দিচ্ছে যে ভাই তোর বোনটারে রেখে গেছি, তোর বোনটারে সুন্দর কাঁধে দেখে শুনে রাখিস। তার বোনের কাছে ফোন দিচ্ছে যে আপু আপনার বোনটারে রেখে আসছি, আপনার একটু দেখে শুনে রাখেন। এইভাবে কথাবার্তা বলে আর লাস্ট আর কোনো কথা হয় না। এমনি কি ওনার কোনো পারিবারিক কোনো ঝামেলা বা কোনো ছিল? কোনো গ্যাঞ্জাম ছিল না? না, কোনো গ্যাঞ্জাম কিছু নেই। কালকে রাত্রিবেলায় ফোন দিছিল, ফোন দিয়ে এগুলো কার কাছে ফোন দিছিল? ফোন দিছিল আমাদের বাসায় দিছিল, তারপরে ওর ওয়াইফের কাছে ফোন দিছিল, ওর শালার কাছে ফোন দিছিল, ওর ভাইয়ের কাছে ফোন দিছিল, সবার কাছে ফোন দিছিল। ফরহাদ আপনার কি হয়? আমার আপন ছোট ভাইরা। কি কারণ? বাসায় থাকি এখানে, আমার বাসা পালবাড়িতে, দিঘির পাড় আমার বাসা। উনি কি হলো কোনো মানসিক টেনশন, কোনো দায় দিনা এমন? আমি জানি না, জামাই হয়তো। আমি থাকি এক বাসায়, আমার বাসায়, আর ওরা থাকে এখানে। আমি চাকরি করে এখানে, তো আসা যাওয়া হয় না এমন।